তার ভিডিওতে বলছে মেডিটেশন করা নাকি শিরক। এটা কি শিরক হয়ে গেল? আবার মনে করেন আমি মনে মনে আমার স্কুল ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, ওইটা কি আমি শিরক করে ফেললাম? এটা কি শিরক হয়ে গেল? কিন্তু সিক্রেট টেবিলে যে বক্তা, আমি আসলে তার নাম জানি না, সে বিশাল বড় আতেল। আমি তাকে আতেল হিসেবেই ডাকলাম, আতেল বলেই ডাকলাম, কারণ তার নাম জানি না আমি। বাংলায় একটা প্রবাদ আছে, 2 দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রাম ছাগল সিক্রেট টেবিলের যেসব আতেলরা আছে তারা তো জানেই ছাগল। আচ্ছা, সিক্রেট টেবিলের যেসব আতেলরা আছে, তোমরা পড়াশোনা কত দূর করছো? আচ্ছা, এই ছাগলগুলি আসলে কি খায়? আর একটা ছাগল আছে, একটা ছোট মন এবং একটা ছোট নলেজ নিয়ে ভিডিও বানানো উচিত না। ইসলামে কি মেডিটেশন করা জায়েজ রয়েছে কিনা? ইসলাম এর মেডিটেশন হচ্ছে মূলত আল্লাহর ইবাদত। ইসলামে বাহির থেকে মেডিটেশন আবিষ্কার করার কোনো অধিকার কারো নেই। যে মেডিটেশনের নামে যে কাজটি আবিষ্কার করা হয়েছে, এটি এক প্রকারের ধর্মীয় ইবাদত এবং পূজা, এবং এটি ইসলামে হারাম এবং শিরক, এবং এটি ইসলামে হারাম এবং শিরক, এবং এটি ইসলামে হারাম এবং শিরক। তার ভিডিওতে বলছে মেডিটেশন করা নাকি শিরক। এটা কি শিরক হয়ে গেল? আবার মনে করেন আমি মনে মনে আমার স্কুল ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, ওইটা কি আমি শিরক করে ফেললাম? এটা কি শিরক হয়ে গেল? কিন্তু সিক্রেট টেবিলে যে বক্তা, আমি আসলে তার নাম জানি না, সে বিশাল বড় আতেল। আমি তাকে আতেল হিসেবেই ডাকলাম, আতেল বলেই ডাকলাম, কারণ তার নাম জানি না আমি। বাংলায় একটা প্রবাদ আছে, 2 দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রাম ছাগল সিক্রেট টেবিলের যেসব আতেলরা আছে তারা তো জানেই ছাগল। আচ্ছা, সিক্রেট টেবিলের যেসব আতেলরা আছে, তোমরা পড়াশোনা কত দূর করছো? আচ্ছা, এই ছাগলগুলি আসলে কি খায়? আর একটা ছাগল আছে, একটা ছোট মন এবং একটা ছোট নলেজ নিয়ে ভিডিও বানানো উচিত না। মেডিটেশন এটা একটা হলো মুবাহ পর্যায়ের। প্রথম কথা হলো মুমিনের জন্য মেডিটেশন একটা, মানে যে ব্যক্তি বিরিয়ানি খান তার জন্য তেহেরি যেমন একটা ফালতু জিনিস, ওরকম আমরা যখন ইবাদত করি, মেডিটেশন হলো নেগেটিভ, অর্থাৎ আপনি মিথ্যা কল্পনা করবেন। আল্লাহর জিকির দোয়া হলো পজিটিভ, কোনো মিথ্যা কল্পনা করতে হবে না। আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর কাছে চাইবেন। আপনি 2 ঘন্টা মেডিটেশন করলে, যে আমি নিজে বলছি, আমি কিন্তু এ ব্যাপারে অনেক আগে থেকে স্টাডি করছি, মেডিটেশন যারা করেছেন, যারা এই ব্যাপারে অনেক দূরে, তাদের অভিজ্ঞতার আলোকে, আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলছি, সময় নেই যে 2 ঘন্টা মেডিটেশন করলে মিশে কল্পনা করে করে যে মজাটুকু পাওয়া যায়, আপনি 15 মিনিট একটু অন্তর দিয়ে জিকির এবং দোয়া করলে দুনিয়ার বিচারে তার চেয়ে 100 গুণ বেশি মজা পাবেন, আর আখেরাতে শব্দ আসে। মেডিটেশনের একটা পর্যায়ে যে গুরু ধরতে হয়, মেডিটেশন স্বাভাবিক পর্যায়ে মুবাহ থাকে, বসে বসে মিশে কথা কল্পনা করে, যে আমি মনে কল্পনা করছি আমার চারিপাশে সোনার নহর বয়ে যাচ্ছে, ফালতু একটা কল্পনা। এক পর্যায়ে যে যখন মানুষ মনটাকে মানে ঘুমের পর্যায়ে নিতে পারে, তখন অনেক কিছু মন্তরে ঢোকে, ওই সময় শয়তান ঢোকে, শিরকের পর্যায়ে চলে যায়। ওই সময় শয়তান ঢোকে, শিরকের পর্যায়ে চলে যায়। ওই সময় শয়তান ঢোকে, শিরকের পর্যায়ে চলে যায়। তার ভিডিওতে বলছে মেডিটেশন করা নাকি শিরক। এটা কি শিরক হয়ে গেল? আবার মনে করেন আমি মনে মনে আমার স্কুল ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, ওইটা কি আমি শিরক করে ফেললাম? এটা কি শিরক হয়ে গেল? কিন্তু সিক্রেট টেবিলে যে বক্তা, আমি আসলে তার নাম জানি না, সে বিশাল বড় আতেল। আমি তাকে আতেল হিসেবেই ডাকলাম, আতেল বলেই ডাকলাম, কারণ তার নাম জানি না আমি। বাংলায় একটা প্রবাদ আছে, 2 দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রাম ছাগল সিক্রেট টেবিলের যেসব আতেলরা আছে তারা তো জানেই ছাগল। আচ্ছা, সিক্রেট টেবিলের যেসব আতেলরা আছে, তোমরা পড়াশোনা কত দূর করছো? আচ্ছা, এই ছাগলগুলি আসলে কি খায়? আর একটা ছাগল আছে, একটা ছোট মন এবং একটা ছোট নলেজ নিয়ে ভিডিও বানানো উচিত না। কোয়ান্টাম মেথড এটা অনেকটা সুফিবাদের নতুন সংস্করণ। সুফিজম যেটা আছে, তাদের মোরাকাবা যেটা তারা করে, ধ্যান। আসলে ইসলামে এই জাতীয় ধ্যানের কোনো অবস্থান কিন্তু নাই। তো এটা কোয়ান্টাম মেথডের মধ্যে তারা একটা অন্তরে কি কাজ করা যায়, এটা আল্লাহ থেকে এক ধরনের কাট অফ হয়ে আল্লাহ তাআলার উপর যে আস্থা তাওয়াক্কুল রেখে আমরা সব কাজ করব, সেটা না করে আমার মত করব, এভাবে বলবো, মন আমার এটা করে দেবে, যেটা ধারণা করব। এটা যে দৃষ্টিভঙ্গিটা ঠিক এরকম না হয়, ডক্টর মাজহুল আপনিও শেয়ার করেন এটাতে, যে দৃষ্টিভঙ্গিটা এরকম না হয় যে আমি আল্লাহ থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে আমি শুধু ধ্যানের উপরে নির্ভর করলাম, এরকম যদি না হয় যে আমি আল্লাহর রহমত কামনা করছি, সেই সাথে আমি আমার উইল ফোর্সটাকে বাড়ানোর জন্য জাগতিক কিছু পদ্ধতি আমি অবলম্বন করছি, এরকম যদি মেথডটা যদি এরকম হয়, সেক্ষেত্রে
এটা কি শরিয়া গঠিত, শরিয়া দিসে গঠিত কোনো কাজ হবে? এখানে মোরাকাবার এই সিস্টেমটা তো ইসলামে নাই। ইসলামে হলো সালাহ বা তাফাক্কুর বা চিন্তা, এগুলি আমরা করব। আমাদের যেমন তারা সেখানে একটা বিভিন্ন যোগাসন যেটা তৈরি করে, সেখানে কিন্তু একজন গুরু থাকেন। শেষ পর্যন্ত লাস্ট পর্যায়ে কিন্তু গুরু নির্ভর একটা সাধনার মধ্যে এটাকে নিয়ে যাওয়া হয় এবং মনের ড্রয়িং রুমে বসে ঢুকে 1 থেকে 7 পর্যন্ত গণে উনি এখানে প্রবেশ করলেন। এই যে 1 থেকে 7 পর্যন্ত গণনা করে এখানে প্রবেশ করা, এটা আমরা তো জানি মুসলিম যে কোনো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ বলে সে প্রবেশ করবে, সেখানে একটা সংখ্যা গণনা করে এর মধ্যে কিন্তু এক ধরনের জ্যোতির্বিদ্যা বা গণক বিদ্যা যেটা, সেটা এখানে চলে আসতেছে। আর বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এখানে আছে, কুপুর জি, এখানে আরো জিনিসটা, আরো কয়েকটা মেথডও তো আছে, শুধু এটাই না, যেমন সিলভার মেথড, যেমন গোল্ডেন মেথড, বা এরকম আরো অনেকগুলো মেথড আছে। তো এখন আসলে প্রশ্নটাকে আমরা ওইভাবে নিতে হবে যে এই মেথডগুলোতে যা অথবা যে অনুশীলন হয় সেটার ব্যাপারে ইসলামের কি বিধান। যদি এরকম হয় সেটা হয়তো আমরা এতটুকু বলতে পারবো যে ইসলামী মেডিটেশনের পদ্ধতি কি, সেটা ভিন্ন আলোচনা। অথবা কেউ তার মনকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে ইসলামের ট্রিটমেন্টটা কি, সেটাও ভিন্ন আলোচনা। অবশ্যই ইসলাম প্রত্যেকের মনকে মনের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য এবং মনকে একমুখী করার জন্য, আল্লাহমুখী তার মনোযোগ বাড়ানোর জন্য অবশ্যই ট্রিটমেন্ট আছে। কিন্তু এখন এই মেথডগুলোতে যে চর্চাগুলো হয়, এখানে দেখা যায়, আমি মোটামুটি বেশ কয়েকটা আর্টিকেল পড়েছি এর উপরে, সেখানে দেখতে পাচ্ছি যে সেখানে সব ধর্মের একটা সংমিশ্রণ আছে এবং সেখানে যারা করে তাদের মধ্যে ফ্রি মিক্সিংও আছে। এবং এর মধ্যে দেখা যায় কিছু কিছু অনেকগুলো ক্ষেত্রে, আসনের ক্ষেত্রে হোক কিংবা চর্চার ক্ষেত্রে হোক কিংবা ধ্যান তৈরি করার ক্ষেত্রে হোক, এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু চর্চা চলে আসছে যেটা তৌহিদ বিরোধী। যদিও সেখানে অনেক মেথডে আমরা দেখেছি অনেকে কোরআনকে ইউজ করছেন, বাদকে ইউজ করছেন, অনেকে হাদিসের সুন্দর সুন্দর কিছু বাণী ইউজ করছেন, কিন্তু এইটাই যথেষ্ট নয় এরকম মেথডগুলোকে ইসলামিক ভ্যালিডিটি দেওয়ার জন্য। তো সুতরাং আমরা মনে করি যে আসলে মানে ইসলামিক প্র্যাকটিসটা কি সেটা হয়তো আমাদের আলোচনা আসতে পারে, কিন্তু এই মেথডগুলোকে আসলে এইভাবে রিকগনিশন দেওয়া যায় না ইসলামিকলি। গুরুর নামে কিন্তু একটা ব্যাংকও ওই স্টুডেন্টদের ঘরে ঘরে থাকে, ওখানে কিছু পয়সা সেখানে দিলে নাকি মনোবাসনা বাস এটা পূরণ হয়ে যাবে। মানে বিভিন্ন ধরনের আসলে শিল্পের পর্যায়ে তার ভিডিওতে বলছে মেডিটেশন করা নাকি শিরক। এটা কি শিরক হয়ে গেল? আবার মনে করেন আমি মনে মনে আমার স্কুল ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, ওটা কি আমি শিরক করে ফেললাম? এটা কি শিরক হয়ে গেল? কিন্তু সিক্রেট টেবিলে যে বক্তা, আমি আসলে তার নাম জানি না, সে বিশাল বড় আতেল, আমি তাকে আতেল হিসেবেই ডাকলাম, আতেল বলেই ডাকলাম, কারণ তার নাম জানি না আমি। বাংলায় একটা প্রবাদ আছে, 2 দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রাম ছাগল সিক্রেট টেবিলের যেসব আতেলরা আছে তারা তো জানেই ছাগল। আচ্ছা, সিক্রেট টেবিলের যেসব আতেলরা আছে, তোমরা পড়াশোনা কত দূর করছো? আচ্ছা, এই ছাগলগুলি আসলে কি খায়? আর একটা ছাগল আছে, একটা ছোট মন এবং একটা ছোট নলেজ নিয়ে ভিডিও বানানো উচিত না। Why is meditation not allowed in Islam? Brother, what do you mean by meditation is important? What do you mean by meditation? If you mean by closing your eyes and contemplating, the best form of a direct hotline to God is Salah in Islam. Salah, the prayers. The prayer what we offer is a direct hotline to God. Whether you consider meditation or not, that's a choice of words. The direct hotline to God is Salah. You come in direct in touch with God. But if you think that closing your mind, closing your eyes and keeping your mind empty and meditating, fine. How to meditate, how to reach Almighty God, the best person to say is God Almighty Himself. The best person who can show you how to reach Him is God Himself. So if you read in the Quran, the best part of the Salah, it is sujood. It appears in the Quran no less than 92 times. We put the highest part of the body, the forehead, on the lowest part on the ground, and the Subhana bin Allah bihamd. Glory be to Allah, the most great. Glory be to Allah, the most great. Glory be to Allah, the most great. And today the psychology they tell us that our body is directly under our control.
our mind is not under our control. Our mind, it keeps on wandering. However much you try, your mind cannot be under your control. Our body is under control. So in order to humble the mind, you have to humble the body. And there's no better way than to put the highest part of the body, the forehead, on the lowest part on the ground, and then say, glory be to Allah the Most High, glory be to Allah the Most High. And this form of worship is even given in your scripture. In the Hindu scripture, there is a worship called as Sashtant. Means 8 parts. So when you touch the 8 parts on the ground, it's called as Shashtant. Means 8 parts. That is the forehead, that is the nose, 2 hands, 2 knees, and 2 feet. When we do sujood, when we do sajda, we touch our forehead and the nose on the ground, we touch our 2 hands, we touch both the knees and both the feet. So these 8 parts in the Hindu scripture is called as Sashtant, means 8 parts. That's the form of worship. If you read the Bible, it's mentioned in Genesis, chapter number 17, verse number 3, that Abraham fell on his face and prayed to God. Book of Numbers, chapter number 20, verse number 6, Moses and Aaron, they fell upon their face and prayed to God. It's mentioned in the book of Joshua, chapter number 5, verse number 14. Joshua fell on his face and prayed to God. If you read the Gospel of Matthew, Jesus, peace be upon him, went to the Garden of Gethsemane, took a few steps forward, fell on his face and prayed to God. No gymnast can do better than the Muslims do by falling on the face and praying to God like we do sajda. The best form of worship is the salah, and the main part of salah is the sajda. Regarding details of wudu and standing, everything, if you refer to my cassette on similarities between Islam and Hinduism, I have showed more similarities in salah between Hinduism and Islam. If you see my video cassette, similarities between Islam and Christianity, I have showed other similarities about wudu, mentioned in the Bible, in the Quran, about praying in the Quran, and wudu, taking off your shoes, all these things. It will take long, it's a question and answer session. So the best form of hotline to God, it is salah. If you go to Western countries, there is this new form called as transcendental meditation. Transcendental meditation, the 14-letter word. Transcendental meditation. And you have to pay through your noses. Our salah is free. You know, now we have yoga in India. You know where you and I come from, yoga. And you have breathing techniques, etc. All this breathing, everything is included in salah. If you see my talk, salah, the programming towards righteousness, everything is a package, free package. It benefits you in this world and the hereafter. Your health benefits. When you do sajda, the abdominal viscera, today the doctors tell us that when you breathe, only 2/3 of the air is exhaled out and in. 1/3 is called as residual air. Now when you are doing sajda and when you breathe, the abdominal viscera, they press against the diaphragm, and the diaphragm presses against the lower lobes of the lungs, and this 1/3 residual air also comes out. So when you breathe, there's more fresh air coming in. You don't have to do yoga and transcendental meditation and breathing technique, all is inclusive package. The health improves. There is circulation. When you do sujood, when you do sajda, there's increased blood supply to the face. There's less chance of having chilblains, the disease of the face. When you do sujood, there is drainage of the bronchial tree, less chance of having bronchiectasis. When you do sujood, there is increased venous return of the abdomen. I can go on and on talking about medical benefits. Anyway, these medical benefits of salah, it is only side dishes. This is not the reason why we pray for medical benefits. There's chance of having chronic backache, and I can go on and on, sinusitis. But this is only the sweet, the side dishes. Our main reason we offer is the hotline to God. It's because to pray, to worship Allah subhanahu wa ta'ala. These side dishes may attract the non-Muslims. Our main course, biryani, it is praying to Allah subhanahu wa ta'ala. He ordered us and we pray to him to thank him. These are side dishes, side benefits, but these side benefits are much superior than all your transcendental meditation and yoga. Hope that answers the question.